আজকে বানিয়েছি মাত্র 1 কাপ সুজি দিয়ে হেলদি ও টেস্টি অয়েল ফ্রি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা কি ঝটপট বানানো যায় হেলদি ও টেস্টি অয়েল ফ্রি নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি খুঁজছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি। বয়স্ক মানুষ কি বাচ্চারা সকলেই এটাকে অনায়াসে খেতে পারবে। অয়েল ফ্রি এই প্রচণ্ড গরমে হেলদি ও টেস্টি অয়েল ফ্রি নাস্তা বা ব্রেকফাস্ট। হাতে যদি সময় না থাকে মাত্র 10 মিনিটে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অয়েল ফ্রি ব্রেকফাস্ট বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চামচ আদা কুচি, 1 চামচ ছোলার ডাল, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ লঙ্কা কুচি, 1/4 চামচ হিং আর 20টি কারি পাতা। প্রথমে একটা বড় বোল নিয়েছি, এর বোলের মধ্যে 1 কাপ সুজি দিলাম, 1 কাপ যে কাপের 1 কাপ সুজি ঠিক তার হাফ কাপ টক দই মিশালাম, হাফ কাপ জল দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এর সঙ্গে আরও হাফ কাপ জল দিলাম। অল টোটাল 1 কাপ জল, 1 কাপ সুজি আর হাফ কাপ দই একসঙ্গে ভালো করে মিশিয়ে 30 মিনিট রেস্ট দিলাম। এই সুজিটা জল শোপ করবে, ততক্ষণ রেস্ট থাক 30 মিনিট। 30 মিনিট পর সুজিটা কীরকম জল শোপ করেছে, ব্যাটারটা হবে ঠিক ইডলি ব্যাটারের মতো। এবার একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে দই আর সুজির মিশ্রণটাকে দিয়ে দিলাম। ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা সুজি আর দইয়ের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা আর হিং। তার সাথে ছোলার ডাল আর কারি পাতাগুলোকেও ধুয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো সময় ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এই তরকাটাকে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব, গোটা ব্যাটারের মধ্যে যাতে ভালো করে মিশে যায়। এবার যে পাত্রে ব্রেকফাস্টটা বানাবো, এর থেকে যাতে ব্রেকফাস্টটা ভালো করে ডিমোল্ড করা যায়, তাই কিছুটা তেল ভালো করে মেখে রেখে দিই। ব্রেকফাস্টটা একটা কড়াই স্টিম করব, তাই একটা বড় কড়া নিয়েছি। এই কড়ার জলটা যখন টকবক করে ফুটবে, তখন এই ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ বেকিং পাউডার যোগ করলাম। বেকিং পাউডার যদি না থাকে এর বদলে ইনো যোগ করলেও হবে। এবার এই বেকিং পাউডারটাকে ভালো করে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিতে হবে।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রে স্টিম করব সেই পাত্রটা নিয়েছি। এই পাত্রটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এই ফুটন্ত জলের মধ্যে এই মিশ্রণটাকে বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ভালো করে স্টিম করে নেব, হাই হিটে রেখে দিয়ে। উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখতে কালারফুল লাগবে। এবার 15 মিনিট চাপা থাক। 15 মিনিটে এই ব্রেকফাস্টটা হয়ে যাবে। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কত সুন্দর স্টিম হয়ে গেছে। হাত দিয়ে এরকম দেখতে হবে, যখন হাতে কিছু লাগবে না তখনই ধরে নিতে হবে যে এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করতে হবে। তাড়াহুড়ো করে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। এবার ব্রেকফাস্টটাকে ভালো করে 4 সাইডে ছুরি দিয়ে আলগা করে নিতে হবে। কতটা স্পঞ্জি হয়েছে। কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি। বয়স্ক মানুষ কি বাচ্চারা সকলেই এটাকে অনায়াসে খেতে পারবে। অয়েল ফ্রি এই প্রচণ্ড গরমে হেলদি ও টেস্টি অয়েল ফ্রি নাস্তা বা ব্রেকফাস্ট। হাতে যদি সময় না থাকে মাত্র 10 মিনিটে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাতে পারবেন। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।